নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু, নিউমোলজিস্ট, কলকাতা থেকে বলছি। আজকে আমি বাস্তুতে আমাদের ফ্যামিলি ফটো কোথায় রাখা উচিত এবং কেন রাখা উচিত তার সম্বন্ধে একটা সম্যক ধারণা আমি আপনাদের দিতে চাইছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন বা আমি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বা ফ্ল্যাটে যখন ভিজিটে যাই, সেটা ভারতবর্ষের মধ্যে হতে পারে, ভারতবর্ষের বাইরেও আমি যখন যাই অন ইনভাইটেশন বিভিন্ন দেশে, তখন কিন্তু আমি দেখি অনেকের বাড়িতেই দেখি যে ফ্যামিলি ফটোর সঙ্গে যিনি জীবিত নেই অর্থাৎ ডেথ পারসনের ফটো কিন্তু একসঙ্গে রাখা আছে। এবং অনেকের বাড়িতে সেইটা রাখা থাকে, নর্মাল বেডরুমে রাখা থাকে, মাস্টার বেডরুমে রাখা থাকে এবং ড্রয়িং কাম ডাইনিং রুমেও রাখা থাকে। এবার আমি বলি যে কোনো বাড়িতে বা যে কোনো ফ্ল্যাটে যখন আপনারা ফ্যামিলি ফটোগ্রাফ রাখবেন, এটা কিন্তু প্রথম কথা বলি, ফ্যামিলি ফটোগ্রাফ রাখা অত্যন্ত শুভ এবং এটা পরিবারের মধ্যে রিলেশনশিপটা খুব ভালো থাকে, বন্ডিং থাকে। বন্ডিং কাদের মধ্যে? না, যারা ফ্যামিলি মেম্বার, যেমন মা বাবা, তার সঙ্গে তার পুত্র সন্তান বা কন্যা সন্তান বা তাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, আমরা সবাইকে নিয়ে বসবাস করি। সুতরাং ওই বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু ফটো, ফ্যামিলি ফটো রাখতে পারে, এতে রিলেশনশিপটা ভালো থাকে। এবার বলি কোথায় রাখবেন সেই ফটো। ফ্যামিলি ফটো সাধারণত আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমে রাখতে পারি, আমরা ফ্যামিলি ফটো বেডরুমে রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবার বলি কোথায় রাখবেন। ফ্যামিলি ফটোগ্রাফ বাস্তু মতে সব সময়তে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ ইস্ট ওয়ালে আপনারা হ্যাং করতে পারেন, অথবা উত্তর দিক মানে নর্থের ওয়ালেও কিন্তু আপনারা রাখতে পারেন। আর চেষ্টা করবেন, অনেকের বাড়িতে গিয়ে দেখি যে ব্ল্যাক কালারের ফ্যামিলি ফটোগ্রাফের ফ্রেমটা থাকে, সেটা কিন্তু ব্ল্যাক কালারে থাকে। অনেকের বাড়িতে গিয়ে দেখি ব্রাউন কালারের থাকে। এটা কিন্তু বাস্তবমতে শুভ নয়। যখন আপনারা ফ্যামিলি ফটোগ্রাফ রাখবেন তখন চেষ্টা করবেন সেটা যেন গোল্ডেন কালারের হয়। গোল্ডেন কালার বাস্তুতে অত্যন্ত শুভ। গোল্ডেন কালার না পান তাহলে লাইট ইয়েলো কালারও রাখতে পারেন, হালকা কালার, অথবা লাইট অরেঞ্জ কালারের রাখতে পারেন, কারণ পিওর হোয়াইটও রাখা একদম উচিত না, এবং ব্ল্যাক বা ব্রাউন এগুলো তো চলবেই না। সুতরাং ফ্রেমটাও কিন্তু বাস্তবমতে যেই কালারগুলো বললাম, সেই গোল্ডেন কালার বা লাইট ইয়েলো কালার, এগুলো কিন্তু অত্যন্ত শুভ। আর এবার বলি যে এই যে ফ্যামিলি ফটোগ্রাফ, এতে কিন্তু অনেক বাড়িতে গিয়ে দেখি আমি ডেথ পারসনের সঙ্গে রয়েছে। আমি যখন জিজ্ঞাসা করি উনি এখন কোথায় আছেন, এখন না, উনি এখন নেই, উনি মারা গেছেন 2 বছর বা 3 বছর আগে, তখন কিন্তু আমি বলি, আমি কেন, যে কোনো অ্যাস্ট্রোলজার বাস্তুবিদের কাজ হচ্ছে ক্লায়েন্টের যাতে উন্নতি হয়, ক্লায়েন্টের যাতে ভালো হয়, সেই কাজটা প্রথমে করা। সঙ্গে সঙ্গে আমি সেটাকে রিমুভ করানোর চেষ্টা করি, ক্লায়েন্টকে বলি এটা খুলে ফেলুন। এটা যেমন বিদেশেও দেখেছি এবং দেশেও যখন যাই, বিভিন্ন রাজ্যে যখন ভিজিট করি, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় যখন যাই, তখন অনেক বাড়িতেই এই জিনিসটা আমি দেখি যে ডেথ পারসনের সঙ্গে জীবিত ব্যক্তিদের ফটো একসঙ্গে রয়েছে। এরকম কখনোই করবেন না। যদি কেউ ডেথ হয়ে থাকে ওই ফ্যামিলি ফটোগ্রাফের মধ্যে, অবশ্যই সেটাকে রিমুভ করুন, করে অন্য জায়গায় রাখুন। ওটা কিন্তু দেওয়ালে হ্যাং করবেন না। এবং যারা কিনা লাইভ পারসন অর্থাৎ পরিবারের যারা সদস্য আছেন তাদের ফটো শুধু রাখুন। আর এই ফটো, ফ্যামিলি ফটো আমি রাখতে বলি এই কারণেই, ইভেন দো আপনারা যারা অফিসে চাকরি করেন বা যাদের নিজস্ব অফিস আছে বা নিজস্ব চেম্বার আছে বা নিজস্ব ফ্যাক্টরি আছে, তারাও কিন্তু ফ্যামিলি ফটোগ্রাফ তাদের পার্টিকুলার ক্যাবিনে, তাদের পার্টিকুলার চেম্বারে রাখতে পারেন। এটাও কিন্তু অত্যন্ত শুভ। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে বাস্তু সংক্রান্ত বা সংখ্যাতত্ত্ব
অর্থাৎ নিউমোলজি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে আমাকে পাঠাতে পারেন, আমাকে ইমেল করতে পারেন, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কল করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর যদি কোনো বাস্তু সংক্রান্ত নিউমোলজি সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার চেম্বারে আসতে পারেন। আমি গড়িয়াহাট চেম্বারে বসি, আমি ঢাকুরিয়াতে বসি, সিউড়িতে বসি এবং খড়গপুরেও আমি খুব তাড়াতাড়ি সেখানে আসতে চলেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।